বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, হাদিসের আলোকে জান্নাত ও জাহান্নামের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করিলেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে বলিলেন, যাও জান্নাতকে দেখিয়া আসো। তিনি যাইয়া দেখিলেন। অতঃপর ফিরিয়া আসিয়া আল্লাহ তাআলার নিকট আরজ করিলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, যে কেহ এই জান্নাতের অবস্থা শুনিবে, সে অবশ্যই উহাতে দাখিল হইবে, অর্থাৎ জান্নাতে পৌঁছাইবার পুরাপুরি চেষ্টা করিবে। অতঃপর আল্লাহ তাআলা উহাকে কষ্টদায়ক জিনিস দ্বারা ঘিরিয়া দিলেন, অর্থাৎ শরীয়তের হুকুমের পাবন্দি লাগাইয়া দিলেন, যাহার উপর আমল করা নফসের জন্য কষ্টকর। অতঃপর বলিলেন, হে জিবরাইল, এখন যাইয়া দেখিয়া আসো। সুতরাং তিনি যাইয়া দেখিলেন। ফিরিয়া আসিয়া আরজ করিলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, এখন তো আমার ভয় হইতেছে যে উহাতে কেহই যাইতে পারিবে না। অতঃপর আল্লাহ তাআলা যখন জাহান্নাম সৃষ্টি করিলেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে বলিলেন, জিবরাইল, যাও জাহান্নাম দেখো। তিনি যাইয়া দেখিলেন। ফিরিয়া আসিয়া আরজ করিলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, যে কেহ উহার অবস্থা শুনিবে, উহাতে প্রবেশ করা হইতে বাঁচিয়া থাকিবে, অর্থাৎ বাঁচিবার জন্য পুরাপুরি চেষ্টা করিবে। অতঃপর আল্লাহ তাআলা দোজখকে নফসের খায়েশ দ্বারা ঘিরিয়া দিলেন। পুনরায় বলিলেন, জিবরাইল, এখন যাও দেখো। তিনি যাইয়া দেখিলেন। ফিরিয়া আসিয়া আরজ করিলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, আপনার উচ্চ মর্যাদার কসম, এখন তো আমার ভয় হইতেছে যে কেহই জাহান্নাম হইতে বাঁচিতে পারিবে না। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।